দুপুরের মাঝে সরডিহাতে রেল অবরোধ। সকাল থেকে রেল অবরোধে গ্রামবাসীরা ঠিক কি কারণে অবরোধ জানবো। রাজু সিং রয়েছে আমার সঙ্গে। রাজু, এখনো কি অবরোধ চলছে? কি কি দাবি তাদের যারা অবরোধ করছেন? দেখো, এখানে মূলত প্যাসেঞ্জার ফোরামের পক্ষ থেকে একটি অবরোধ করা হয়েছিল সকালবেলায়। মূলত স্টিল এক্সপ্রেসকে আটকে তারা অবরোধটি করেছিল। দীর্ঘ 2 বছর করোনা পরিস্থিতিতে ট্রেন চলাচল সেই অর্থে ওরা প্যাসেঞ্জার ফোরামের পক্ষ থেকে যেটা জানিয়েছে যে লোকাল ট্রেন বন্ধ হয়ে গেছে, স্টিল এক্সপ্রেস বন্ধ হয়ে গেছে, যার ফলে দীর্ঘ সমস্যার মধ্যে তারা পড়েছিল। তা নিয়ে এর আগেও 6 বার তারা অবরোধ করেছিল, কিন্তু সেক্ষেত্রে কোনো সুরাহও মিলেনি। শেষ আবার আজকেও অবরোধ করেছিল। প্রায় 1 ঘন্টা অবরোধ করার পরে রেলের পক্ষ থেকে এসে তাদের সাথে কথা বলা হয় এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরকে বলা হয় 7 দিন সময় দেওয়া হোক, 7 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে এবং আগামী 7 দিনের পর থেকে এখানে এই প্যাসেঞ্জার ট্রেন এবং যে স্টিল এক্সপ্রেসটা এখানে স্টপেজ দেওয়া হবে। ইতিমধ্যে অবরোধ তুলে নেওয়া হয়েছে, কিন্তু এখনো একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, আদৌ কি এখানে এই স্টিল এক্সপ্রেস দাঁড়াবে কিংবা যে সকালে যে লোকাল গুলো ছিল সেই লোকালগুলোকে এখানে স্টপেজ দেওয়া হবে তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। কারণ 7 দিন পরে হয়তো সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে এবং 7 দিন পরে তা যদি না হয় তাহলে হয়তো তারা বৃহৎ আন্দোলনের দিকে যাবে এখানকার মানুষজন। ধন্যবাদ রাজু। এদিকে উত্তরাখণ্ডে সেখানে যমুনোত্রী রোডে ফের ধসে আটকে বেশ কয়েকজন পর্যটক, তার মধ্যে রয়েছেন এ রাজ্যের কয়েকজন পর্যটক। উত্তরাখণ্ডে সেখানে এসডিআরএফ দল উদ্ধার কাজ চালাচ্ছে। দেবাশিস থেকে জানবো। দেবাশিস, উত্তরাখণ্ডে গিয়ে আটকে পড়ছেন এবং কতজন আটকে রয়েছেন? বাঙালি কতজন আটকে রয়েছেন? দেখো, কতজন বাঙালি রয়েছে তার সংখ্যা এখনো পরিষ্কার না, তবে শতাধিক মানুষ তারা আটকে রয়েছে। মূলত আমরা গত রোববারও দেখেছিলাম যমুনাত্রী হরিদ্বার থেকে যমুনাত্রী রোডে বড় করে ল্যান্ডস্লাইডের ক্ষেত্রে কিন্তু গাড়ি ফাড়ি আটকে গেছিল, কিন্তু এক্ষেত্রে যে রাস্তা, সেই রাস্তা আরো অনেকটা বেশি ক্ষতি হয়েছে। ফলে আর গাড়িতে নয়, একেবারে পায়ে হেঁটে প্রত্যেকটি মানুষকে রেস্কিউ করা হচ্ছে। উত্তরাখণ্ড পুলিশের যে এসডিআরএফ টিম, সেই এসডিআরএফ টিম কিন্তু এখনো পর্যন্ত টানা রেস্কিউ চালাচ্ছে, যাতে বলা যাচ্ছে যে এখনো শতাধিক মানুষকে তারা উদ্ধার করেছে। আরো বেশ কিছু মানুষ তারা আটকে রয়েছে এই ধসের কারণে। প্রতিশঙ্কর, ধন্যবাদ দেবাশিস।